আপনি কাউকে টাকা দিলে সেই টাকা আপনার ফেরত পেতে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। সেই মানুষ আপনাকে বারবার ডেট তো দেয়, কিন্তু সেই ডেট আসার পর আপনাকে কোনো না কোনো বাহানা দিয়ে ফিরিয়ে দেয় আর টাকা দিতে চায় না। ব্যবসার ক্ষেত্রে কিংবা কোনো কাজের ক্ষেত্রে প্রচুর টাকা আপনার পার্টির কাছে কিংবা কাস্টমারের কাছে ফেঁসে পড়ে আছে, আর সেই কারণে ব্যবসা করতে কিংবা কোনো কাজ করতে অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে হচ্ছে। যদি আপনার প্রচুর টাকা কোনো লোকের কাছে কিংবা আপনার পার্টি বা কাস্টমারের কাছে ফেঁসে আছে আর এটা বুঝে উঠতে পারছেন না যে এই টাকা আপনি কি করে রিকভার করবেন, তো এই ভিডিওটা আপনার জন্য। তাই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। আমাদের জীবন চালানোর ক্ষেত্রে কিংবা বিজনেস বা কাজের ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে লেনদেন আমাদেরকে করতেই হয়। কিন্তু প্রচুর ক্লায়েন্ট যখন আমাকে এরকম বলে যে এই লোকের কাছ থেকে আমি এত টাকা পাই, তাদেরকে যখন টাকা চাই তারা আমাকে ডেট তো দেয়, কিন্তু সেই ডেটে যখন তাদের কাছ থেকে টাকা আনতে যাই তখন তারা কোনো না কোনো বাহানা দিয়ে আমাকে টাকা দেয় না, আর আমাকে টাকা না নিয়ে ফিরে আসতে হয়। আবার এরকম বলে আমার পার্টি বা কাস্টমার অর্ডার দিয়ে আমার কাছে প্রচুর মাল ওরা নিয়ে নিয়েছে, ওনাদের কাছ থেকে আমার প্রচুর টাকা নেওয়ার আছে, কিন্তু ওনারা আমাকে পেমেন্ট করছে না। চাইলে কিছু না কিছু বাহানা দেখাচ্ছে আর দিচ্ছে না, বেশি কিছু বলাও যাচ্ছে না, এবং আমার কাজ ও ব্যবসা করতেও অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে হচ্ছে। যখন এরকম টাকা রিকভার না হওয়া নিয়ে প্রবলেমের কথা যেসব ক্লায়েন্ট আমাকে বলেছে, তাদের প্রপার্টিতে আমি ভেরিফাই করে একটা কমন প্রবলেম সবার মধ্যে সমান পেয়েছি। ইস্ট ও সাউথের মিডিলে সাউথ ইস্ট জোন, এই জোনে টোটাল 4টে এনার্জি ফিল্ড থাকে। তার মধ্যে 2টো এনার্জি ফিল্ড অন্তরিক্ষ ও অনিল আমাদের জীবনে ক্যাশ ফ্লো দেয়। যখন কোনো কারণে এই 2 এনার্জির ওপরে স্টোরেজের ফর্মে বা অ্যান্টি কালারের ফর্মে ইমব্যালেন্স হয়, তখন সেই প্রপার্টিতে থাকা মানুষের কারোর কাছ থেকে পাওনা টাকা বা পার্টি বা কাস্টমারের পেমেন্ট আটকে। আজ আপনাদের কাছে এই মানি রিকভারি নিয়ে একটা কেস স্টাডি শেয়ার করব, খুব ছোট্ট করে বলার চেষ্টা করব। আমারই ক্লায়েন্ট মিস্টার অরুণ আগরওয়াল, ওনার বাড়ি সল্টলেক এবং ওনার দোকান বড় বাজারে। অনেক বড় প্লাস্টিক গুডসের হোলসেলার উনি। ওনার বাড়ি ও দোকানের 2 জায়গায় বাস্তুর কাজ আমি আগেই করেছিলাম। উনি আমাকে একদিন কল করে এবং ওনার দোকানে আমাকে ওনার সঙ্গে দেখা করবার কথা বলে। আমি ওনার দোকানে ওনার সঙ্গে দেখা করতে যাই। ওনার সাথে আমার অনেক কথা হয়। উনি আমায় বলেন, আপনি আমার দোকান ও বাড়ির বাস্তু ঠিক করার পর 2 বছর আমি খুব ভালোভাবে ব্যবসা করেছি, খুব দারুণভাবে আমার সব কিছু চলছিল, আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু বিগত 6 মাস ধরে আমার একটা অনেক বড় সমস্যা হচ্ছে। যেসব পার্টি বা কাস্টমার এক কথায় পেমেন্ট দিয়ে দিত, কোনো বাকি রাখতো না, সেই সব পার্টি বা কাস্টমার আমার কাছ থেকে প্রচুর মাল তো নিয়েছে, কিন্তু তারা পেমেন্ট দিতে চাইছে না। বারবার কল করছি, নানান ধরনের বাহানা দিচ্ছে, কেউ তো আবার ফোনও তুলছে না। প্রচুর টাকা আমার ফেঁসে গেছে, আর এর কারণে ব্যবসা চালাতেও খুব অসুবিধা হচ্ছে। বুঝে উঠতে পারছি না এরকম কেন হচ্ছে, তাই আপনাকে ডেকেছি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বিগত কিছু মাসের মধ্যে আপনার বাড়িতে বা দোকানে কোনো কি চেঞ্জেস করেছেন? উনি আমাকে বললেন, বাড়িতে তো আমি কোনো চেঞ্জেস করিনি, কিন্তু দোকানে অনেক কিছু এদিক ওদিক হয়েছে, আপনি একটু দেখে নিন কোনো ভুলভাল হয়েছে কিনা। আমি যেহেতু ওনার কাজ আগেই করেছিলাম, এই জন্য ওনার সব কিছু ডিটেলস আমার কাছে আগে থেকেই ছিল। ওনার কথা শুনে আমার এটা মনে হয়েছিল যে এই যে 2 এনার্জি ফিল্ড আছে অন্তরিক্ষ ও অনিল, এর মধ্যেই কিছু না কিছু ইমব্যালেন্স হয়েছে, তাই ওনার পেমেন্ট আটকে গেছে। আমি যখন ওনার দোকানে গিয়ে এই 2 এনার্জি ফিল্ড যেখানে আছে সেখানে গিয়ে দেখলাম, তখন আমি পেলাম 2টো ড্রামে ভর্তি করে ওনাদের যে স্ক্র্যাপ আছে সেই স্ক্র্যাপ এবং অনেক উল্টোপাল্টা জিনিস ওখানে রেখেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই 2টো ড্রাম কতদিন ধরে এখানে পড়ে আছে। উনি আমাকে বলল 7 থেকে 8 মাস ধরে এই জায়গায় এই 2টো ড্রাম পড়ে আছে। আমি ওনাকে বললাম এই 2টো ড্রাম এই জায়গা থেকে সরিয়ে দোকানের অন্য প্রান্তে আপনি এক্ষুনি রেখে দিন। উনি ওনার স্টাফেদেরকে বলে সেই 2টো ড্রাম সরিয়ে সঙ্গে সঙ্গে অন্য প্রান্তে রেখে দিল।
আর আমি ওনাকে বললাম যে 1 মাস পর আপনার কাছ থেকে আমি খবর নেব আপনার এই প্রবলেমটার কি হয়েছে। মিস্টার আগারওয়াল আমাকে 18 থেকে 20 দিনের মধ্যে কল করে এবং ওনার দোকানে আমাকে দেখা করতে বলে। আমি ওনার সাথে ওনার দোকানে দেখা করতে যাই। উনি আমায় খুব হাসতে হাসতে আনন্দের সাথে বলে আমার যেসব টাকা আটকে পড়েছিল, যারা আমার ফোন ধরছিল না তারা নিজেরাই ফোন করে আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিয়েছে এবং আবার আগের মতনই আমার সব কিছু ঠিকঠাকভাবে চলছে। উনি খুব খুশি হয়ে আমায় বলেন যে অ্যাডভান্স বাস্তু তো জাদুর মতন কাজ করে। প্রত্যেকটা মানুষের বাড়ি এবং কাজের জায়গায় বাস্তু ব্যালেন্স করিয়ে নেওয়া উচিত। তাই যদি আপনার টাকা বা পেমেন্ট কারোর কাছে ফেঁসে আছে আর সে দিতে চাইছে না, তো আপনি আপনার বাড়ি বা কাজের জায়গায় সাউথ ইস্ট চেক করুন আর ওখানে দেখুন কোনো স্টোরেজ, অ্যান্টি কালার বা কোনো অ্যান্টি অ্যাক্টিভিটি আছে কিনা। যদি থাকে তো ওইগুলো ওখান থেকে সরিয়ে দিন, আপনার টাকা চলে আসবে। আর যদি না বুঝতে পারেন আপনি কি করবেন, তো অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করুন। কোনো কিছু না ভেঙে, কোনো কিছু না সরিয়ে আপনার যে কোনো সমস্যার সমাধান করুন। আরও জানতে আমাদের ওয়েবসাইট www.advancevastukolkata.com লগ অন করুন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে।